আজকের গল্পটি বলেছে আরিয়ান। সে শিশুর পণ একাডেমি স্কুলের 9ম শ্রেণীতে পড়ে। গল্পটি শুরু করছি। আরিয়ান পড়াশোনার জন্য শহরে থাকত। ছুটিতে গ্রামের বাড়ি ফিরে এসেছিল। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে চাঁদ নেই, চারপাশ অন্ধকার, আর বাতাসে কেমন ভেজা মাটির গন্ধ। তার দাদি তাকে বারবার সাবধান করেছিল, অমাবস্যায় শ্মশানের দিকে যাস না, নিশি ডাকে নিয়ে যায় উ। আরিয়ান এসব কথা বিশ্বাস করত না। কিন্তু সেই রাতে হঠাৎ করেই জানালার বাইরে থেকে স্পষ্ট শোনা গেল, আরিয়ান, বাইরে আয়। শব্দটা একেবারে তার মায়ের কণ্ঠের মতো। সে অবাক হয়ে জানালা দিয়ে তাকালো। দূরে তালগাছের পাশে সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। চুলগুলো লম্বা, মাটিতে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার পা উল্টো দিকে ঘোরানো। আরিয়ান হঠাৎ দাদির কথা মনে করে জানালা বন্ধ করতে গেল। কিন্তু তখনই দরজায় টক টক শব্দ। কেউ ডাকছে, দরজা খোল, আমি তোর মা গুই। কাঁপতে কাঁপতে আরিয়ান দরজার ফাঁক দিয়ে হুকি দিল। বাইরে দাঁড়িয়ে আছে তার মায়ের মতো দেখতে এক মহিলা। কিন্তু মুখটা ফ্যাকাশে, ঠোঁট ছিঁড়ে গেছে, দাঁতগুলো লম্বা আর ধারালো। হঠাৎ সেই মহিলা দরজায় আঁচড়াতে লাগল, নখের দাগে কাঠ কেটে কেটে যাচ্ছে। তারপর ভয়ঙ্কর চিৎকার, তোকে আমি নিয়ে যাব। ঠিক তখনই ঘরের ভেতরে রাখা দাদির পুরনো তাবিজটা ঝনঝন শব্দ করতে লাগল। সেই শব্দ হতেই দরজার বাইরে থেকে ভৌতিক হাসি শুনে মহিলা হাওয়ার মতো মিলিয়ে গেল। আরিয়ান জানত সে রাতে দাদি বাঁচিয়েছিল তাকে। কিন্তু আজও মাঝে মাঝে সে শুনতে পায় অমাবস্যার রাতে দূরে তালগাছের আড়াল থেকে কেউ ডাকছে, আরিয়ান আয়। আরো ভূতের গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।